এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। আর কয়েক ঘন্টা পরে মুসলিম সম্প্রদায়ের মানুষদের আরও একটি উৎসব হতে চলেছে, যার নাম বকরি ঈদ। এই বকরি ঈদ উপলক্ষে বারুইপুর থানায় একটি সাধারণ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস, বারুইপুর থানা আধিকারিক সৌম্যজিৎ রায়, বারুইপুর পৌরসভার পৌরপিতা শক্তি রায়চৌধুরী, উপপৌরপিতা গৌতম দাস, বারুইপুর পৌরসভার বেশ কিছু কাউন্সিলরগণ ও বারুইপুরে ঈদ কমিটির সদস্যরা ও বারুইপুরে বেশ কিছু মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে আলোচনা হয়, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ওই দিন যদি ঘটে, আইন নিজের হাতে তুলে নেবেন না। প্রশাসনকে খবর দেন, প্রশাসন সঙ্গে সঙ্গে গিয়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবে। কুরবানির জায়গাটা ঘিরে দেবে, কুরবানির কোনো অংশ বাইরে না পড়ে থাকে। নিশ্চিত হবে আপনারা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন, এটাকেই নিশ্চিত করে যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন মানে আপনারা প্রশাসনের পক্ষে, শান্তির পক্ষে এবং একটা সুস্থ পরিস্থিতি তৈরি করবার পক্ষে। তো আমাদের যে বক্তব্য প্রশাসনের তরফ থেকে মাননীয় চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব, ওনারা বলেছেন আমরা পুলিশের তরফ থেকে প্রতিবারে যেগুলো বলি সেগুলো আরেকবার আপনাদের মনে করে দেবো। কারণ কথা আছে, ঢেকি স্বর্গে গেলেও গান মান। আমরা পুলিশের লোক, তো আমাদের কিছু ভয় ভীতি থাকে, কিছু চিন্তা থাকে, উৎকণ্ঠা থাকে, সেগুলো আমাদের বলতেই। দেখুন, যারা আপনারা এখানে এসেছেন, ইমাম সাহেবরা আছেন, মৌলভী সাহেবরা আছেন, বা যারা মসজিদ কমিটি, ঈদগাহ কমিটির জনপ্রতিনিধি আছেন, ওই কমিটির যারা মেম্বার আছেন, আমাদের চিন্তা বা ভয় বা বলার বক্তব্য তাদেরকে নিয়ে নয়। আপনি এখানে এসেছেন মানে আমরা নিশ্চিত 100% মানসিকতা নিয়ে যে আপনি প্রশাসনকে সহযোগিতা করবেন এবং আপনি যে কোনো বিপদে প্রশাসনের সঙ্গে থাকবেন, সেই জন্যই এখানে এসেছেন। সমস্যা তাদেরকে নিয়ে, যে বার্তাটা প্রশাসন দিতে চাইছেন সেই বার্তাটা তাদের কাছে যদি না পৌঁছায়, যারা বিশেষ করে কোনো যখন অশান্তি হয় যাদেরকে কন্ট্রোল করা মুশকিল হয়। অতীতে আমার এই ক্ষুদ্র চাকরিতে আমি যে যে জায়গায় চাকরি করে এসেছি, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হলদিয়া, তমলুক, হাওড়া, কোথাও এরকম দেখিনি যেখানে কোনো ইমাম সাহেবকে মারামারি করছে, কোথাও এটা দেখিনি কোনো মৌলভী সাহেবকে মারামারি করছে, কোথাও এটা দেখিনি কোনো দুর্গাপুজোর কোনো বিশেষ ব্যক্তিত্বকে মারামারি করছে। সমস্যা হয় আমাদের বাড়ির ছোটো ছোটো ছেলে মেয়ে মায়েরা, যাদের কাছে এই মেসেজটা পৌঁছায় না কি করণীয় আছে আর কি করণীয় নেই। এইটা আমাদের অনুরোধ থাকবে, যারা আপনারা এসেছেন, যারা বরাবরই পুলিশকে এবং প্রশাসনকে সহযোগিতা করে থাকেন, তারা দয়া করে তাদেরকে এই ছোটো ছোটো জিনিসগুলো বোঝান। দেখুন, আমরা যদি অশান্তি করতে চাই, অনেকগুলো সুযোগ আছে। কোনো বিশেষ ধর্ম বা সম্প্রদায় কোনো অশান্তি করা শেখায় না। ওই সম্প্রদায় বা ওইখানে নানা রকম মানুষ থাকেন, এটা প্রত্যেকটা ধর্মেই থাকে। সেখানে কিছু মানুষ থাকে তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য মানুষকে উস্কানি দেবে, একে অপরের পেছনে লড়াই করবে। এ কথা বলতে কোনো দ্বিধা নেই, এরকম খোলা জায়গাতে বলছি। কেউ জোর গলায় বলতে পারবে না যে প্রত্যেকটা হিন্দু মানুষ ভালো বা প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের মানুষ ভালো। কোনো এরকম সম্প্রদায় ভিত্তিক মানুষ ভালো খারাপ হয় না, কিন্তু মারামারি হয় না। তখন তাহলে ভালো ব্যবহারটা কোথায় গেল? কোনো মুসলিম কি মারামারি হচ্ছে না? বাবা ছেলেতে মারামারি হচ্ছে তো। তাহলে ধর্মের জন্য কেউ ভালো খারাপ হয় না। তাই যদি হতো তাহলে তো কোনো মুসলিমের সাথে কোনো মুসলিমের মারামারি হতো, কোনো হিন্দুর সাথে কোনো হিন্দুর মারামারি হতো। তাহলে যখন একজন হিন্দুর সাথে হিন্দুর মারামারি হচ্ছে বা মুসলিমের সাথে মুসলিম, তখন ধর্ম কোথায় যাচ্ছে? কেন সেটাকে আটকাতে পারছে না? তাহলে আমাদের নিজেদের স্বার্থ। যখন জমি জায়গার গণ্ডগোল, তখন ধর্ম আসছে না, যখন অন্য কোনো গণ্ডগোল, তখন ধর্ম আসছে। তাহলে এটা আমরা নিজেদের জন্য করি। তো আমার রিকোয়েস্ট থাকবে, আপনাদের মধ্যে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, দয়া করে এইগুলো বোঝাবে। ছোটো ছোটো জিনিস আপনারা বহুদিন ধরে করছেন। এখানে যারা আছেন তারা অনেকে আমার বাবার বয়সী আছেন, যারা বহুদিন করেছেন কুরবানি কীভাবে করতে হয়, কীভাবে সুস্থভাবে করতে হয়, এবং যাতে সমস্যা অন্য কারো না হয়, নতুন করে শেখাবার কিছু নেই। কিন্তু আমাদের তো ডিপার্টমেন্টের কাজ আছে ছোটো দু চারটে কথা জাস্ট আপনাদের মনে করিয়ার জন্য। এক, যেটা আমাদের চেয়ারম্যান সাহেবও বলেছেন, ভাইস চেয়ারম্যান সাহেব বা আমাদের শামসুন্দরবাবুও বলেছেন, যেখানে কুরবানি করবেন দয়া করে একটু ধীরে করতে পারলেই ভালো, বিশেষত যেখানে আপনারা ছাড়া অন্য সম্প্রদায়ের মানুষ থাকবে। বোঝাতে পারলাম?